কুরআন সুন্নাহ শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার ছোট বন্ধুগণ, আসুন আমরা দরুদে পাক পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। জি হ্যাঁ, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের জন্য মাদিনী চ্যানেল একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে এসেছে। যে এই অনুষ্ঠান আপনাদের জন্য মাদিনী চ্যানেল খুবই চমৎকার চমৎকার সেগমেন্ট দ্বারা সজ্জিত করেছে। কি কি সেগমেন্ট রয়েছে এবং এই অনুষ্ঠানে আমরা কি কি শিখবো ইনশাল্লাহ তাও জানবো। জানার পূর্বে আসুন আমি আপনাদের খোঁজখবর নিয়ে নেই। আপনারা যারা দেখছেন আমাদেরকে দূরে এবং কাছে, তারা আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি এবং সবাইকে জানাই আমার অন্তরের স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জি মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা জানেন আমরা আমাদের অনুষ্ঠানকে শুরু করি দরুদে পাকের ফজিলত দ্বারা। আজও খুবই চমৎকার দরুদ শরীফ পাঠ করার ফজিলত রয়েছে। আশা করি এই দরুদ শরীফ যখন আপনারা শুনবেন, শোনার পরে আপনাদের জিহ্বাতে জারি হয়ে যাবে দরুদ শরীফ। খুবই চমৎকার দরুদ শরীফ রয়েছে আল্লাহর এক নেককার বান্দা, যার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাহমাতুল্লাহ আলাই। ইনি নিজের আপন ভাই হযরত ওসমান রাহমাতুল্লাহ আলাই এর সাথে সাক্ষাৎ করার জন্য তিনার বাসায় তাশরিফ নিয়ে গেলেন। এখন তিনি দেখতে পেলেন যে তিনার ভাইকে খুবই উৎফুল্লতার সাথে সেখানে আছে এবং এনার ভাইকে জিজ্ঞাসা করলেন, তোমার এই উৎফুল্লতা হওয়ার কারণ কি? এত খুশি রয়েছে, এর কারণ কি? তখন তিনার ভাই আরজ করছে, আজ আমার ভাগ্য উজ্জ্বল হয়ে গিয়েছে। আজ আমি স্বপ্নেতে প্রিয় আকা মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জিয়ারতে ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তিনি আরো বলেন, জানেন কি বলেন? বলে, প্রিয় আকা মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাকে একটি পাত্র প্রদান করলেন, আর এই পাত্রে পানি ভরা ছিল। সে পানি আমি পেট ভর্তি করে পান করে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তিনি আরো বলছেন, শুনুন কি বলছেন? বলছেন, এই পানি পান করার পর আমার ভিতর অনেক শীতলতা অনুভব হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখুন, ইনি স্বপ্নেতে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিদার এ ধন্য হলো এবং পানিও পান করলেন এবং পানি পান করার পরে সে শীতলতা অনুভব করছে। এখন তিনার ভাই, যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম রাহমাতুল্লাহ আলাই, এনাকে জিজ্ঞাসা করতেছে, আমার প্রিয় ভাই, এর কারণ কি? শীতলতা অনুভব হচ্ছে, তুমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিদারে ধন্য হলে। তখন সে বলতেছে, এর কারণ হচ্ছে, আচ্ছা আপনারা বলুন তো এর কারণ কি হতে পারে? মাশাআল্লাহ, মারহাবা, আপনারা তো খুবই চালাক, খুবই আপনারা জ্ঞানী। আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক। জি হ্যাঁ, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, তিনি বলতেছেন, আমি অধিকারে দুনিয়াতে প্রিয় নবী মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ পাঠ করার কারণে ইনার এই সৌভাগ্য অর্জন হয়েছে এবং এনার ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে, আমার নবীর দিদার হয়ে গিয়েছে। তো আপনারা কি চান মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিদার যেন হয়ে যায়? আপনারা চান না? তো আমাদের করণীয় কি আপনারাই বলুন। জি হ্যাঁ, আমাদের করণীয় হচ্ছে অধিকারে দরুদ শরীফ পাঠ করা। ইনশাআল্লাহ আমরা দরুদ শরীফ পাঠ করব। তো আসুন এই অনুষ্ঠানের বরকতের জন্য একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জি হ্যাঁ, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ খুবই চমৎকার একটি ঘটনা রয়েছে এবং এই ঘটনা নেওয়া হয়েছে কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া লিখিত কিতাব, যা মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত হয়েছে, যার নাম হচ্ছে মিথ্যুক চোর।
যে রিসালার নাম হচ্ছে কি বলুন তো? জি হ্যাঁ, মিথ্যুক চোর। এই রিসালায় আমির আহলে সুন্নাত একটি অনেক সুন্দর ঘটনা লিপিবদ্ধ করেন। আপনারা শোনার পরে আপনাদের ইচ্ছা জাগবে যেন এর উপর আমল করি। এই মিথ্যুক চোরের রিসালায় লেখা আছে, একজন বনি ইসরায়েলের কিছু ব্যক্তি ছিল, এদের মিথ্যা বলার কারণে এদের সন্তানেরা শূকরে পরিণত হয়ে যায়। শুনুন ঘটনাটা, শুনুন, অনেক চমৎকার রয়েছে। হযরত ঈসা আলা নবিয়ানা ওয়ালিহি সালাতু সালাম, যিনি বনি ইসরায়েলের কে ছিলেন বলুন তো? নবী ছিলেন। তিনি বাচ্চাদেরকে ইসলামের শিক্ষা দিতেন, বাচ্চারা একত্রিত হয়ে এনার কাছে আসতেন এবং অনেক কিছু শিক্ষা অর্জন করতেন। সুবহানাল্লাহ। একদিন ইনি বাচ্চাদেরকে বলতেছে, হে বাচ্চারা, হে ছোট মাদানী মুন্না মুন্নিরা, তোমাদের বাবা তোমাদের জন্য বাজার থেকে অমুক ফল এনেছে, তোমাদের আম্মু তোমাদের জন্য সুস্বাদু খানা রান্না করে রেখেছে। এখন বাচ্চারা শুনে তো খুব খুশি হয়েছে। এখন আমি যদি আপনাদেরকে বলি, আপনার মা বাবারা আপনার জন্য সুস্বাদু খানা রান্না করে রেখেছে, তাহলে আপনারা কি করবেন বলুন তো? আপনারা কি করবেন? বাসায় যাবেন না? বাসায় যায় কি বলবেন আম্মুকে? আম্মু খাবার দাও, আমার জন্য এটা রেখেছো, আম রেখেছো, ফল রেখেছো, আপেল রেখেছো, ডালিম রেখেছো, আমাকে কি দাও, এসব দাও, আমি খাবো। তো তেমনই সে বাচ্চারা নিজের অভিভাবকের কাছে গেলেন, নিজের বাসায় যায় আব্বু আম্মুকে বলতেছে, আমাদের জন্য অমুক ধরনের খানা তুমি রান্না করে রেখেছো আম্মু, আব্বু আমাদেরকে দাও, আমরা খাবো। এখন শুনুন, এনার আম্মু এনার আব্বু এনাদের যে অভিভাবক ছিল না, বাসার বড়রা, তো এনাদেরকে খানা বের করে দিলেন, খানা খেয়ে নিলেন। এখন এনার আব্বু আম্মু জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তোমরা কিভাবে জানতে পারলা যে তোমাদের জন্য খানা, এই তো সুস্বাদু খানা রান্না করে এই ধরনের কিছু রেখে দেওয়া হয়েছে? তখন এরা বাচ্চারা জানেন উত্তরে কি বলল? হ্যাঁ, বাচ্চারা জবাবে বলল, আমাদেরকে মুসলমানের নবী ঈসা আলাইহিস সালাতু সালাম জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা জানতে পারলাম এখানে আল্লাহ পাক নিজের প্রিয় বান্দাদেরকে, আম্বিয়া ইকরামদেরকে শক্তি দান করেছে। এনারা ভবিষ্যতে কি হবে এবং কি ঘটবে এই সকল কিছুই অবগত রয়েছে একমাত্র আল্লাহ পাকের এই দানক্রমে। এনারা শক্তি পেয়েছেন এবং জানে বাচ্চাদের যে এনার মা বাবারা কি রান্না করে রেখেছিল জানতে পেরেছেন এবং এনাদেরকে জানিয়ে দিয়েছেন। বাচ্চারা ঈসা আলা নবিয়ানা ওয়ালি সাল্লাতু সাল্লামের কাছে আসছে না। এখন ঈসা আলাইহিস সালাম বলেন, কেন এরা আসে না? তো সন্ধানে বের হয়ে গেলেন এনাদের। তো এনাদেরকে খুঁজে বের করলেন, এনাদের বাসায় গেলেন, এনাদের অভিভাবকদেরকে বলতেছে, আচ্ছা আপনাদের বাচ্চারা কোথায়, আমাকে জানিয়ে দেন। এরা বলে, না জানাবো না আপনাকে, আপনারা আমার বাচ্চাকে পথভ্রষ্ট করে দিচ্ছেন। তার আগে এনারা নিজের বাচ্চাকে বলে দিয়েছিল, তোমরা এই রুমের ভিতরে বন্ধ হয়ে থাকো, কেননা সে নবীর কাছে যায়ও না, সে জাদুকর, মাআযাল্লাহ, আল্লাহর পানা। এরা এরকম করে বলল এবং বাচ্চাদেরকে একটি রুমের মধ্যে বন্ধ করে দিল। এখন ঈসা আলাইহিস সালাম তাদের মা বাবার কাছে গেল, অভিভাবকের কাছে যায়, বলতেছে, তোমাদের সন্তানকে আমাকে দাও। তো এরা দিতে চাচ্ছে না, বলতেছে, আপনি আমার সন্তানদেরকে অন্য রাস্তায় নিয়ে যাবেন, মাআযাল্লাহ, আল্লাহর পানা। তখন এক রুমের ভিতর থেকে চেঁচামেচির আওয়াজ আসতেছে। যেমন আপনারা কোনো রুমে থাকেন, খেলাধুলা করলে আপনারা শব্দ করেন না? শব্দ হয়। তো এই রকমই সেই রুমের ভিতর কি হচ্ছিল বলুন তো? শব্দ হচ্ছিল। তো ইনি বলতেছেন, এই রুমের ভিতরে কারা আছে? তখন ওনাদের অভিভাবক বলতেছে, এই রুমের ভিতরে শূকর রয়েছে। আল্লাহু আকবার। এখন মুসলমানের নবী ঈসা আলাইহিস সালাতু সালাম বলছে, যদি তোমরা বলো শূকর রয়েছে তাহলে এমনই হবে। ঈসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেল। যখন দরজা খুলে দেখে যতগুলো বাচ্চা ছিল সবাই শূকরে পরিণত হয়ে গেল। আল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম? মিথ্যা অনেক বড় অপরাধ। এই মিথ্যা দ্বারা কি হলো, বনি ইসরায়েলের সে বাচ্চারা কি হয়ে গেল, শূকরে পরিণত হয়ে গেল। আজ আমাদের মধ্যেও রয়েছে, আমরা মিথ্যা বলি, আমরা বাচ্চাদেরকে মিথ্যা শিক্ষা দেই। এই শিক্ষার কারণে বাচ্চারাও মিথ্যা শিখে ফেলে। উদাহরণস্বরূপ, যদি কারো বাসায় কারো বাবার বন্ধু আসলো, আসে বলতেছে, তোমার বাবা জায়েদকে ডাকো। এখন এর বাবা একে শিখে দিয়েছে, তুমি যাই বলে দাও আমি রুমে নাই। তো এইরকম করে তারা মিথ্যা শিখতেছে। মিথ্যা খুবই জঘন্য অপরাধ। কিতাবের মধ্যে এসেছে, যখন কোনো ব্যক্তি মিথ্যা বলে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়ে আসে। কি বের হয়ে আসে বলুন তো?
দুর্গন্ধ বের হয়ে আসে এবং এই দুর্গন্ধর কারণে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। আল্লাহু আকবার। তো আমাদের কি করা উচিত বলুন তো বন্ধুগণ? আমরা কি করব বলুন তো? আমরা কি করব বলুন তো? মিথ্যা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কি করতে হবে? আমরা মিথ্যা থেকে বাঁচবো। মিথ্যার অনেক কঠিন আযাব রয়েছে। একটি হাদিসে কারিমা বলবো আপনাদেরকে, এবং আপনারাও নিয়ত করে নেন বন্ধুগণ যারা দেখছেন এই অনুষ্ঠানকে, ইনশাআল্লাহ আমরা এই মিথ্যা আর কখনো বলবো না। এই ঘটনা শোনার পরে, এই হাদিসে কারিমা শোনার পর আমাদের যেন শরীর কেঁপে ওঠে। কিতাবের মধ্যে এসেছে যখন কোনো ব্যক্তি মিথ্যা বলে, এই মিথ্যা বলতে বলতে সে মারা গেল, তার আযাব হচ্ছে এরকম, তাকে যখন জাহান্নামে ফেলিয়ে দেওয়া হবে, আযাবে ফেরেশতা আসে তার গালকে কাটবে। এই গালকে কেটে কেটে এইদিকে নিয়ে আসবে। যখন এইদিকে কাটা শেষ হবে আবার কি করবে? এইদিকে কাটা শুরু করবে, এইদিকে আবার অটোমেটিক ঠিক হবে, আবার এই জায়গায় লাগবে। একটু চিন্তা করে দেখুন, একটু যদি আমাদের হাত কেটে গেলে খুব লাগে না? খুব কষ্ট লাগে না? তো আমাদের যদি গাল কেটা হয় তাহলে কি হবে বলুন? আল্লাহ। তো আমাদের উচিত আর কখনো মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ আমি আপনাদেরকে মিথ্যার বিষয়ে খুব চমৎকার ঘটনা শোনালাম এবং হাদিসে কারিমা শোনালাম। এর উপর আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। আমরা তো শুনছি, কিন্তু কতটুকু বাস্তবায়ন করতেছি? ইনশাআল্লাহ বাস্তবায়ন করব তো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এতক্ষণ আপনারা অপেক্ষায় ছিলেন আমরা আমাদের অনুষ্ঠানকে যে আমরা কোরআনে পাকে তেলাওয়াত শুনবো, এর অপেক্ষায় ছিলেন। জি হ্যাঁ, আমাদের সাথে রয়েছে ছোট বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ এদের মধ্যে থেকে একজন আমাদেরকে কোরআনে পাকে তেলাওয়াত শোনাবে। জি হ্যাঁ, ইনি দাওয়াতি ইসলামী মাদ্রাসাতে পড়াশোনা করেন। জি আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। শোনার আগে ইনশাআল্লাহ এনার পরিচয় সম্পর্কেও জানবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জি আমাদের ছোট বন্ধুগণ, আমাদের হাতেমার তারি ভাই, যে ইনশাআল্লাহ আপনি চলে আসুন এখানে। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দরা, ছোট ছোট সোনামণিরা আপনার অপেক্ষায় আছে, কোরআনে পাকের তেলাওয়াত করবেন। যে আপনি ইনশাআল্লাহ আপনি আমাদেরকে কি কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন এটাও জানিয়ে দিবেন বন্ধুদেরকে, এবং কোন মাদ্রাসায় পড়েন এই বিষয়ে আপনি জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ খায়রুল ওয়ারা হাতিম। আমি হাটহাজারী সিফাতলী মাদ্রাসাতুল মদিনায় পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ, মারহাবা। প্রিয় বন্ধুগণ, আমরা এতক্ষণ কোরআনে পাকের তেলাওয়াত শুনলাম, খুবই চমৎকার লেগেছে। জি হ্যাঁ, চলুন আমরা চলে যাই। আমাদের ছোট বন্ধুগণ কিছু কল দিয়েছে, কল রেকর্ডিং শোনানো হোক। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ জুবাইর আক্তারি। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠান থেকে আমার অনেক ভালো লাগছে এবং অনেক কিছু শিখতে পারছি। মাশাআল্লাহ, মারহাবা। সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী কল চালিয়ে দিন। আমি আরমান আক্তারি। আমি এই অনুষ্ঠান থেকে বহুত কিছু শিখতে পারছি। মারহাবা, খুবই চমৎকার আমাদের অনুষ্ঠান আপনি দেখছেন। আল্লাহ আপনাকে বরকত দান করুক। জি হ্যাঁ, এই অনুষ্ঠান কিন্তু আপনাকে প্রতিদিন দেখতে হবে। জি, আমি আবারও বলবো, আরেকটি কল চালিয়ে দিন। আমার নাম কাউসার আক্তারি। আমি এই অনুষ্ঠান দেখেছি, অনেক ভালো লেগেছে। আগামীতে এই অনুষ্ঠান দেখবো। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের ছোট বন্ধুগণ, আপনারা অনুষ্ঠান দেখছেন, খুব ভালো লাগছে, তাই না? জি হ্যাঁ, এই অনুষ্ঠান আপনারা অবশ্যই দেখবেন। জি, আসুন আমরা এখন চলে যাই। আপনারা যারা অপেক্ষায় ছিলেন অনুষ্ঠানে যে নাতে মুস্তাফা পাঠ করা হবে, জি ইনশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন ইনশাআল্লাহ আমাদের ছোট বন্ধু মোহাম্মদ জুবাইর আত্তারি নাতে মুস্তাফা পাঠ করে শোনাবেন। জি জুবাইর ভাই, আপনি এখানে চলে আসুন। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের জুবাইর ভাই এখানে চলে এসেছে। ইনশাআল্লাহ জুবাইর ভাই নিজের পরিচয় দিবে, কোন মাদ্রাসায় পড়ে এটাও আপনাদেরকে জানিয়ে দিবে ইনশাআল্লাহ, এবং নাতে মুস্তাফা পাঠ করে শোনাবেন। জি জুবাইর ভাই, মাদিনী চ্যানেলের বন্ধুগণ আপনার অপেক্ষায় আছে নাতে মুস্তাফা শোনার। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার নাম মোহাম্মদ জুবাইর হাসান আত্তারি কাদারি। আমি হাটাজারি সিফাতুল মাদ্রাসাতুল মদিনাতে পড়ি। এখন আমি আপনাদের সামনে নাতে রাসূল পাঠ করব। মাশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার। আমার স্বপ্নে এসো না, আমার স্বপ্নে এসো না, মদনী মদিনে वाले सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदीन सल्ले अला करीमना सल्ले अला मुहम्मदीन। তুমি খুদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তুমি খুদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত। তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত। তোমার শানে বিখ্যাত রু, তোমার শানে বিখ্যাত রু লতা অবনতা। তোমার শানে বিখ্যাত রু লতা অবনত। তোমার আঙ্গুল হতে বহে পানির ফুবারা। তোমার আঙ্গুল হতে বহে পানির ফুবারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি খুদার প্রিয় হাবিব, সৃষ্টির সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি রাজি হলে আমার খুদা হবে রাজি। তুমি রাজি হলে আমার খুদা হবে রাজি। তোমার হাতে দিলেন খুদা, তোমার হাতে দিলেন খুদা দু জাহানের চাবি। তোমার হাতে
হাতে দিলেন খুদা দো জাহানের চাবি রাজি থেকো আমার উপর ও হে খুদার প্যারা রাজি থেকো আমার উপর ও হে খুদার প্যারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খুদার প্রিয় হাবিব সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা পাপী অপরাধী আমি তোমার সঙ্গে আত্মার পাপী অপরাধী আমি তোমার সঙ্গে আত্মার কবর হাসর ফুল সিরাতে কবর হাসর ফুল সিরাতে করিও তাকে পার কবর হাসর ফুল সিরাতে করিও তাকে পার ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খুদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খুদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি মাশাআল্লাহ মারহাবা। আমাদের প্রিয় জুবাইর আত্তারি ভাই নিজের সুকণ্ঠ দ্বারা আমাদেরকে নাতে মুস্তাফা মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনালেন। খুবই ভালো লেগেছে, অন্তর প্রশান্তি হয়ে গিয়েছে। তো আরও আমাদেরকে শিখতে হলে, জানতে হলে, নাতে মুস্তাফা শুনতে হলে তো মাদিনী চ্যানেলের ছোট ছোট সোনামণিরা আমাদের সাথেই থাকতে হবে। যে ছোট বন্ধুগণ আমাদের কাছে যারা উপস্থিত রয়েছে, আমাদের ছোট ছোট বন্ধুগণ, এনাদের সাথে একটি সেগমেন্ট হবে। সেগমেন্টের নাম হচ্ছে উপস্থিত জ্ঞান। আমাদের ছোট ছোট সোনামণিরা রয়েছে, ছোট বন্ধুগণ রয়েছে, ইনশাআল্লাহ এনাদেরকে পেজ দেওয়া হবে। এই পেজে এনারা লিখবে কোরআনে পাকে 30 পারায় 114টি সূরা রয়েছে। দেখি আমাদের বন্ধুগণ 2 মিনিটের মধ্যে কে কতটি সূরা লিখে নিয়ে আসতে পারে, এবং যারা বেশি লিখবে এনাদের জন্য কিছু রয়েছে। কি রয়েছে আপনারা দেখতে পারবেন। ততক্ষণ আমাদের সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আমাদের ছোট বন্ধুগণ, আমাদের হাতিমা তানি ভাই, জি আপনি আসে সবাইকে এই পেজগুলো দিয়ে দেন, ইনশাআল্লাহ সবাই লিখবে এটাতে। মাশাআল্লাহ মারহাবা। সবাই প্রস্তুতি নিচ্ছে। কোরআনে পাকে যে 30 পারা রয়েছে এখান থেকে 114টি সূরা লেখা হবে। এখন কে কতটুকু লিখবে ইনশাআল্লাহ আমরা দেখব, আর ইনশাআল্লাহ রেজাল্টও দেওয়া হবে, এবং এনাদের জন্য বিশেষ কিছু রয়েছে ইনশাআল্লাহ। হাবা জি সবাই প্রস্তুতি নিচ্ছে। জি টাইম শুরু, এখন আপনারা লেখা স্টার্ট করবেন। মাশাআল্লাহ মারহাবা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা লেখালেখি শুরু করে দিয়েছে। দেখি কে 2 মিনিটের ভিতরে আমাদেরকে লিখে এনে দিবে। সময় খুব কম রয়েছে। জি মাশাআল্লাহ মারহাবা। আমাদের হাতিম ভাইও লিখতেছে, মাশাআল্লাহ মারহাবা। জুবাইর ভাইও লিখতেছেন, মাশাআল্লাহ। আব্দুল ওয়াহিদ ভাইও লিখতেছেন খুব মনোযোগ দিয়ে। কোরআনে পাকের সূরা লিখতেছেন। 114টি যে সূরা রয়েছে, দেখি কে কতটুকু লিখতে পারে। মাশাআল্লাহ মারহাবা। সময় খুব কম, তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যারিয়া। মাশাআল্লাহ মারহাবা। দেখি কে কয়টি সূরা লিখতে পারে, নামগুলো লিখতে পারে, সূরার নামগুলো। জি মাশাআল্লাহ মারহাবা। আমাদের তো জুবাইর ভাই লিখতেছেন, মাশাআল্লাহ। সূরার নামগুলো ইনশাআল্লাহ আপনাদেরকেও জানানো হবে কে কতটি সূরা লিখেছে এবং কি কি সূরা লিখেছেন। যে আপনাদেরও ইচ্ছা করতেছে তাই না, আপনারা বাসায় বসে নিজের ডায়েরি বা নিজের প্যাডে লেখেন, লিখে নিজের বাসায় আব্বুকে দিন, বড় ভাইকে দিন, এরা চেক করবে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। খুব সময় কম রয়েছে। মাশাআল্লাহ মারহাবা। সময় শেষ, সবাই আপনারা কলম উঠিয়ে নেন, তাড়াতাড়ি লেখা বন্ধ। আমাদের হাতিম ভাই, জি আপনি তাড়াতাড়ি আমাদের বন্ধুদের কাছ থেকে এনাদের খাতাগুলো নিয়ে নেন। মাশাআল্লাহ মারহাবা। জি জি সময় খুব কম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা
মদিন সাল্লে আলা করিমনা সাল্লে আলা মুহাম্মাদিন। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমাদের আজ এই সেগমেন্টের উপস্থিত জ্ঞানে কার নাম্বার বেশি হয়েছে আপনারা অপেক্ষায় রয়েছেন। জি হ্যাঁ, আমাদের প্রিয় হাতিম ভাই বিজয় হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। জি আমাদের হাতিম ভাই, আপনি পুরো টোটাল 2 মিনিটের ভিতরে 11টি সূরার নাম লিখেছেন, মাশাআল্লাহ। সূরা নাবা, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা দোহা, সূরা আসর, সূরা নাসর, সূরা লাহাব, সূরা বাকারা, সূরা ফালাক, সূরা ফিল, সূরা তাওবা। মাশাআল্লাহ, মারহাবা। জি মাশাআল্লাহ, মারহাবা। আমরা আমাদের হাতিম ভাইকে ইনশাআল্লাহ তোহফা দিব, যার নাম হচ্ছে রিসালা আমির আহলে সুন্নাতের লেখা সামুদ্রিক গম্বুজ। জি হাতিম ভাই, জি আপনি চলে আসুন। জি মাশাআল্লাহ, মারহাবা। আমাদের হাতিম ভাইয়ের জন্য এটা তোহফা। ইনশাআল্লাহ হাতিম ভাই আপনি নিয়ত করে সম্পূর্ণ এই রিসালা পাঠ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন। আমাদের সেগমেন্টগুলো খুবই চমৎকার লেগেছে, খুব ভালো লেগেছে। আর এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার প্রিয় মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কুরআন সুন্নাহ শিখে গড়ো উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ।